স্যালাইন ফ্যাক্টরিগুলো এরকম বাইরে থেকে বন্ধ থাকে এবং তারা রাতেও চালায়। ভিতরে লোক আছে না? বাইরের লোকজন চলে আসে, আপনি ভালোভাবে ব্যবসা করবেন। বাইরের লোকজন আসলে কি সমস্যা আপনার? আপনি বলবেন আপনার কাগজপত্র আছে, আপনি ব্যবসা করতেছেন, বাড়ির লোক আসলে সমস্যা কি আপনার? বাড়ির লোক কিছুই করতে পারবে না আমরা যদি সব ঠিক থাকে। আছে আছে ভিতরে আছে। মজার ব্যাপার হচ্ছে এটা, রবিনও সবই আছে ভিতরে। হ্যাঁ কি দাঁড়ান দাঁড়ান, এই যে আছে আছে দেখছেন, এই যে বন্ধ করা, এই যে দরজা বন্ধ করা, অথচ লোক আছে ভিতরে। কি হচ্ছে এগুলো? আরো আছেন আছেন, বের হয়ে আসেন, বের হয়ে আসেন। দেখেন এই অন্ধকার থেকে চোরের মতো সব বের হচ্ছে, সব লোকগুলো বের হচ্ছে। আপনারা তো সবকিছুকে হাল মানালেন, ফিল্মকেও হাল মানালেন। আপনি মিথ্যা কথা বললেন কেন? বন্ধ আছে, হ্যাঁ? আপনি সব রকম করতেছেন। এই মানুষগুলোকে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে একসাথে মহিলা পুরুষগুলোকে রেখে বন্ধ করে রাখছে। এবং দেখাতে যাচ্ছে তারা এটা বন্ধ আছে। চিন্তা করা যায় এটা? আপনারা রাতেও করেন? এই জানান রাতে কবে কবে? আজকে রাতে করছেন? কালকে রাতে করছেন? রাতে করছে উনি স্বীকার করছে তো, রাতেও করেন তো আপনারা এইভাবে? চিন্তা করা যায় কি এক অবস্থা, কি করতেছে নকল নকল করে। এই শাইনি এবার ধরেন এটা। চিন্তা করেন, এই যে আপনারা এই তথ্য নতুন পেলেন না, আপনার স্যারকে জানাবেন যে এরকম অবস্থা। ও লাইট হতে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ সব বানাচ্ছে, সব বানাচ্ছে। দেখি এইটাও সিল করতে মনে হচ্ছে। হ্যাঁ অয়েল, তারপর ডাব বানাচ্ছে। কোনো কিছুর কোনো অনুমতি নেই ওনাদের। চিন্তা করা যায়। ওর মেন সুইচ অফ করে দিছে। কারেন্ট নাই আপনার? এই আচ্ছা কারেন্ট নেই, আচ্ছা আপনাদের এই যে এতগুলো মহিলারা আপনারা একসাথে ছিলেন এই কারেন্ট ছাড়া, এটা কি ভালো? এটা কি মিন করে আপনাদের? ওই ছেলে সহ আপনারা এই কারেন্ট ছাড়া কেন ছিলেন বলেন? কেন ছিলেন? এটা কি, এটা কি জিনিস? এবং আপনারা কয়জন ছিলেন? এই ছেলে মেয়ে একসাথে একটা রুমে লাইট বন্ধ করে দিয়ে আছেন, কেন আছেন এখানে বলেন? কারেন্ট নেই, আধার কাজ করা যায়? এগুলো আমাদের বোঝান নাকি? আর আপনি হচ্ছে মালিক, তাই না? জানেন আপনাকে দিশারকে বলে একবারে এবার বলে দেন এই যে জেলে দেবো। সব মিথ্যা কথা এত সহ্য করা যায় না। মিথ্যা কথা মানে সকল পাপের মা। কিভাবে করতেছে এরকম? আপনি মানে আমি এরকম এক্সপিরিয়েন্স এই প্রথম হলো যে বন্ধ করে দিয়ে। হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে তাই না? না মানে এরকম দিয়ে অন্ধকার করে দিয়ে এরকম কিছু কিছু ভিতরে পাইছি। আপনি একজনও বাইরে থেকে দেখতে আসে, ভিতরে যা দেখে একজনও নেই, সব এক লেফটে তিনজন চারজন করে। না একদম আপনার কাছে ওইটা মূল বন্ধ থাকে, এখানে পাওয়া যায়, কিন্তু এখানে ভিতরে যেরকম পাচ্ছি এরকম লোকজন ঘরের ভিতর থেকে বেরোয় আসতেছে। আপনি কি করছেন আপনি বুঝতে পারছেন? কিভাবে কাজ করাচ্ছেন, কিভাবে চৌর্যবৃত্তির আশ্রয় নিচ্ছেন মানুষকে নিয়ে। আর এটা যে করছেন এটা কাগজপত্রটি দেখবো, দেখি এটা এটা করব। রাত্রি কাজ হয় স্যার, দিনে প্যাকেজিং হয়। তাই তো মনে হচ্ছে। প্যাকেজিং এ ছিল স্যার। আর এগুলো ভাবে কাজ করাচ্ছেন। কেমিস্ট টেমিস্ট তো আল্লাহর রহমতে কোনো কিছুই নেই, থাকার কথাও না। ঠিক আছে, আপনার মালিক কোথায়? মালিককে আসবে না সিল করে রাখবো? মালিক ডাকছে, আমি এনে কর্মচারী হিসাবে আছি স্যার। কর্মচারী মানে কি ম্যানেজার কেয়ারটেকার কোনটা? না ম্যানেজার নেই এনে। তো কি আপনি কি বলেন? আমি একদম ঠান্ডা মেশিনারি সাইড দেখাশোনা করি। উনি ম্যানেজার। আচ্ছা আপনার কি কেউ আসবে নাহলে সিল করবো? না না আমি ফোন করছি। ফোন কতক্ষণ লাগবে? ওর সালে না আমার আপনি আমি বললাম আপনি বলে ফেললেন। সিঁদুর, সিঁদুরের মতো। হ্যাঁ তাই না? এই সিঁদুর দিয়ে তারা এটা কিসে লাগায়? এটা এই কাজটা টেক্সটাইল কালার, টোটাল টেক্সটাইল। হ্যাঁ এই দেখেন সব এগুলো কোনো অনুমোদন নেই। যাক ভালোটা ধরছেন তো। ওই ভিতরে দেখছি আরো আছে একদম টেক্সটাইল কালার। এটা এই কালারগুলো কোথায় পেলেন? ওই ভিতরেই তাই না? আচ্ছা এই তো করতেছে কি এটা দিয়ে? ট্যাং 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 ট্যাং, এই যে অরেঞ্জ ট্যাং বনে এগুলো বানাচ্ছে। এগুলো কালার দিয়ে এই টেক্সটাইল কালার দিয়ে এগুলো দিয়ে বানাচ্ছে।
কিছু এই কালার যেগুলো আছে এগুলো মিক্স করলে আমরা হালকা এই এই রাজা, হ্যাঁ নিচ্ছি। আর এইগুলোর পাশাপাশি ইয়ে করেন তো, ইয়ে নিয়ে আসেন, এই তো সিবিটা বানাই তো, এগুলো বানাই তো, সেগুলো কোথায়? ওগুলো নিয়ে আসতে বলেন, ওগুলো সব নষ্ট করবে। তো বোঝা যাচ্ছে টেক্সটাইল কালার, সিঁদুর এগুলোতে বানাচ্ছে, সিঁদুর দিয়ে টেক্সটাইল কালার দিয়ে বানানো হচ্ছিল সিবিটা। কি দুঃখজনক ব্যাপার। এই সিঁদুরের কালার, এই মানে টেক্সটাইল কালার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে প্যাগে বোতল। এর তো 2018 সালে এটা মেয়াদ শেষ। হ্যাঁ, আর এটা দিয়ে এইভাবে সে ইয়ে করছে। আপনাদের খারাপ লাগে না যে এগুলো এই যে রাতের অন্ধকারে বানাইতে বলে? হ্যাঁ, এই আপনারা যারা স্টাফ আছেন, রাতের অন্ধকারে বানাইতে বলে, আপনাদের সন্দেহ লাগে না? রাতের অন্ধকারে তো বানান আপনারা, রাতে বানান না? অস্বীকার করছে কিন্তু নিজে বানাইছেন না? নতুন হয় তো কম, তা রাতে তো বানাচ্ছেন, উনি তো বলছে যে এক দুদিন বানাই। তা রাতে যখন বানাইতে বলে, তারপর ওই বলে না এই মোবাইল কোডের গাড়ি আসলে বা ইয়ে আসলে তোমরা এরকম ঘরে ঢুকে যাবো, আমরা লাইট বন্ধ করে রাখবো, এটা বলে না? তো তখন মনে হয় না যে এরা কিছু চুরি, এরা এরকম চুরি করতেছে, কিছু একটা ঝামেলা আছে, মনে হয় না আপনাদের? যে এটা হয়তো আপনাদের না, কিন্তু আপনারা তো জানেন উনি যেটা বলছে ঠিক আছে, আপনারা জেনে শুনে তো কাজগুলো করতেছেন, আপনারা অপরাধকে সহযোগিতা করতেছেন। দেখেন এই যে কি ফয়েল বা এই যে যেগুলো সব এই যে একদম মিথ্যার ইয়ে করে প্রতারণামূলক করে এগুলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে, বিভিন্ন জেলা উপজেলায় পৌঁছে দিচ্ছে তারা। এবং তারা বাইরে থেকে, আপনাদের আর তো মনে হয় সহজ তো, বাইরে থেকে তালা মারে রেখে, মনে হয় না যে বাইরে থেকে তালা মেরে রাখে? আপনার যদি কারোর কিছু হয়, আপনার প্রতিবেশী করলো, উনি কোথাও বাসায় গেল, আপনি কী করবেন বলেন তো? যদি রুমের ভিতরে আগুন জ্বলে যায়, আচ্ছা আপনি যে বাইরে থেকে ওনাদেরকে তালা মেরে দেন, আপনি আমাকে বলেন তো, ভিতরে আপনার কোনো ফায়ার সিকিউরিটি নেই, ফায়ার যে কোথাও কোথাও আগুন যদি ধরে যায়, আপনি কী করতেন? কথার কথা, আপনার এখন হঠাৎ করে ফোন আসছে বাড়ি থেকে, আপনার বিপদ ঘটছে, আপনি চলে গেলেন ভুলে, আপনার আল্লাহ না করুক কারোর অসুবিধা হলো, আপনি কথা শুনে নাকি আপনার বাচ্চারই কিছু হলো, আপনার কি তখন ঠিক থাকবে? এরা ঘরের ভিতরে আটকা আছে, আপনি চাবি আনলেন কোথা থেকে? আপনি বলেন, আজকে আপনি চাবি আনছেন কোথা থেকে? একটা ছেলে নিয়ে দোকানে, তাহলে পরে আপনি চাবি আনতে আমাদেরকে 10 মিনিট দেরি করাইছেন, ন্যূনতম 10 মিনিট বেশি আপনি আমাদের দেরি করাইছেন, আর ওইখানে একটা আগুন লেগে গেল বা কোনো একটা হলো, হ্যাঁ, তাহলে এই যে একটা আগুন লেগে গেল, এখানে মানুষগুলো তো পুড়ে মারা যাবে, তখন আপনার কোনো ফায়ার গার্ড নেই, মানে সেফ গার্ড নেই, কোনো কিছু নেই, ব্যাপারটা বুঝতে পারছেন? গ্যাস সিলিন্ডার বোতল আছে? কই 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 গ্যাস সিলিন্ডার বোতল কোথায় আছেন তো দেখি, ওইটা আচ্ছা আচ্ছা, ওরা থাকলো, দাঁড়ান দাঁড়ান কথা আছে। এই ওই অগ্নি নির্বাপক গ্যাস ওটা কীভাবে ব্যবহার করতে হবে বলেন, ওটা কী করবেন? ওখানে আগুন লেগে গেল, আপনি কথা বলবেন না, এই আপনি জানেন কি করবেন? আর জানে না, দেখে ওই মহিলাটা জানেন, এই আপনি জানান, ওই যে এই যে একটা সিলিন্ডার রাখছে উনি, আমার বিশ্বাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আচ্ছা বলেন তো এটা কীভাবে ব্যবহার করতে হয় জানেন? এই আপনি জানেন ওই যে আপনার কথার কথা, ওনারা যে আটকায় রাখে, আপনারা তো হয়তো বা স্বল্প টাকার জন্য এখানে চাকরি করছেন, ওই যদি আগুন ধরে যায় ঘরের ভিতরে কোনো আকারে, আর উনি ওই যে যেভাবে 1 ঘন্টা আধা ঘন্টা যেভাবে আপনাদের বন্ধ করে রাখলো, যদি আগুন ধরে যায় তাহলে আপনি কী করবেন? তখন কী করবেন? কেউ জানেন কী করতে হবে জানেন? না মনে করেন আগুন ধরে গেল, এই যে আপনাদেরকে বাইরে যে তালা লাগাই যাচ্ছে ওনাদের অসৎ উদ্দেশ্য ইয়ে করার জন্য যে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা কিভাবে জানেন ওই আগুন কিভাবে ওইটাকে অন করতে হয়, কিভাবে বাঁচতে হয় বা জানেন? একটা নাম শুনছেন তো, গ্যাস সিলিন্ডার নাম শুনছেন? আছে এখানে? না জানেই তো না, জানেই না। ওই যে ওইটা গ্যাস সিলিন্ডার, এই যে আগুন ওই সিলিন্ডার যে কিভাবে কাজ করতে হয়, ওটা যে কিভাবে হিসেবে কাজ করতে হয় ওরা জানেই না, উনি আনার জন্য রেখে দিছে। এই দেখেন ওই যে আপনার কেউ জানে না ওইটা, আপনি বললেন যে ওটা লিখে দিলেন, কি হলো আপনার? হ্যাঁ, কেউ জানেই না যে ওটা কীভাবে কাজ করতে হয়, আপনি ওইভাবে মানে দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন, আপনি তো এটা মানে বড় ধরনের অন্যায় করে যাচ্ছেন। ভিতরেই রয়েছে, আমি তো বাইরে যাইনি। ভিতরে আছেন তো চাবি নাই, আপনি ভিতরে, তাহলে আপনাকে চাবি নেই কেন? কার কাছে আপনি চাবি নিয়েছেন? ভুল হয়ে গেছে, 10 মিনিট দাঁড়ায় আপনি চাবি নিয়েছেন, ওই ছেলে খেলা করতে গেছে, তাহলে কি হতো? ওই মানুষগুলো পুরো কঙ্কার হয়ে যেত, তারপরে শ্বাসরুদ্ধকর হয়ে মারা যেতে পারতো গরমে, আর 10-12 দিন পরেই বড় মানে টেম্পারেচার আরও বাড়বে, তখন বিদ্যুৎ নেই, কিছু নেই, আপনি এর ছোট্ট একটা রুমের ভিতরে 8-10 জনকে রেখে দিচ্ছেন, চলে গেছে স্যার, হঠাৎ করে চলে দিচ্ছেন, তাই না? শোনেন, এই যে চৌর্যবৃত্তি করতেছেন, ইহকাল পরকাল 2 কালই ঝজ্জারিত হয়ে যাচ্ছে, এই মানুষজনগুলো জানতেছে
এই জরিমানা হচ্ছে, ব্যবসা টাকার কিন্তু দরকার। আমরা তো স্যার সামান্য কর্মচারী স্যার। সামান্য কর্মচারী, আপনি মালিকের ওদের কাজ করবেন না? ঢাকায় গেছে ওদের কথা কথা। প্রয়োজনে বলবেন যে মান সম্মান নিয়ে আমি কাজ করবো, আমি এভাবে করবো না। আপনি একটু আসেন। এই যে সিঁদুরের রং, টেক্সটাইল রং, সেই মেয়াদের রঙে 2018 সালে মেয়াদ শেষ। বলতেছে যে অল্প কিছু জরিমানা করে দেন, আমি ওইটা টেস্টটি চেঞ্জ করার জন্য ঢাকায় আসছি, নাম চেঞ্জ করার জন্য। তার মধ্যে ডাবের নাম চেঞ্জ করার জন্য টেক্সটাইল কালার ব্যবহার করছে, এটা যুক্তি কি? যে ক্যান্সার হয় এগুলো অননুমোদিত রং। হ্যাঁ, এই উনি নাই ঢাকায় আসছে। আপনাদের এই যে অনুমোদিত রং, 7 বছর আগে হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলবেন, আপনার সাথে কথা বলবো না আমি সারা আছে তো। হ্যাঁ আপনি আমাকে জবাব দিবেন। আচ্ছা এবার আপনি আমাকে জবাব দেন, এই যে অনুমোদিত রং, এই যে রংগুলোর ব্যাপারে বলেন। আপনি এখানে হাত দেন, আসেন আসেন, এখানে আসেন। স্যার এই রং তো আমরা ব্যবহার করতেছি না। আপনি আসেন না, রং ব্যবহার করছেন না, রং রেখে দিয়েছেন আপনি। রং রেখে দিছি যে এটা আপনার আমরা ওই সিভিটা factory- আছে, সব আছে। ওই ফ্যাক্টরি থাকতে আমরা এগুলো ব্যবহার করছি। তাহলে আপনি নিয়ে আসছেন কেন? আপনি ফ্যাক্টরিতে রাখছেন। স্যারেরা আছে একটু, এই বড় স্যারের সাথে একটু কথা কন স্যার, বড় স্যারের সাথে একটু কথা কন স্যার। ঢাকা গেছে আমার এই মালের এই হ্যালো। এটা আগেকার সিলিন্ডারের মাল কিছু ওয়ালাইকুম ছিল। আসসালাম, আপনি কে বলছিলেন নামটা প্লিজ? আচ্ছা তাহলে আপনাদেরকে আমরা যে বললাম যে এটা করা যাবে না, এগুলো টেস্টি চ্যালেঞ্জ করবেন না, 2 বছর আগে না। হুম হুম, তাহলে জরিমানা করলাম, এটা করলাম। হ্যাঁ হুম, এগুলো আমরা চলছে, আমাদের চলছে, হ্যাঁ এখন এর চলে নাই। এটা আইপি করে। আচ্ছা ঠিক আছে, আমার কথাগুলো কথা শোনেন। আচ্ছা তাহলে আমি হুম 15 দিনে 1 মাসে তো বাজার সলাপ করে ফেলবেন আবার এই যেগুলো, তাহলে আমি বাজার ঠেকাবো কী করে? আমি তো সিলগালা করে রাখছি একটা, আপনি শুনছেন তো। হুম বড় ধরনের, এখন আপনারা যদি এটা করেন, আপনি কবে আসবেন? আপনি যদি না করেন তাহলে আমি ফয়েলগুলো নষ্ট করবো। আর আপনি দেখেন এই যে এখানে সিঁদুরের রং, টেক্সটাইল রং, শোনেন, সিঁদুরের রং, টেক্সটাইল রং দিয়ে আপনি এই যে সিবির বানাচ্ছেন, এবং সেই রং 2018 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এবং এইগুলো দিয়ে আপনি সিবিটা বানাচ্ছিলেন। তো রং এই যে পুরো কেমিস্ট্রি এতে রং আছে, এবং সেগুলো তো আপনারা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করছিলেন, আপনাদের সিবিটাও বানাচ্ছেন আপনারা। আপনার তাহলে এই রঙগুলো রাখছেন কেন বলেন আমাকে? এই সিভিটা আছে ওই পাশে আমরা দেখেছি। আচ্ছা বহু আগে হলে যদি না মানেন তাহলে আপনি ফেলে দিবেন। তাহলে আপনি কি কেউ জানেন যে আপনার এখানে চেক হবে, আপনার কিউসি রুম হোক আর যেটা হোক আমরা দেখবো, তাহলে এগুলো কেন রাখছেন? এটা আমি যেটা বুঝতে পারছি, আপনার এখানে রাতের অন্ধকারেও কাজ চলে কিন্তু, ঠিক আছে, রাতের অন্ধকারেও কাজ চলছে। এবং টেস্টাইল অনুমোদন লোগো লাগায় বসে আছে, নাম্বার টাম্বার দিয়ে। এই যে ডাবে আপনি তো বিএসটিআই অনুমতি পাননি, বিএসটিআই লোগো কেন লাগাইছেন? একটা উপাদানও নেই, এসব লেখা চিন্তা করতে। বিএসটিআই অনুমোদন নিছেন? বেশ, আর স্যাকারিন রাখছেন কেন? স্যাকারিন বা ঘন চিনি এটা তো নিষিদ্ধ। এই যে আমরা পেলাম স্যাকারিনের ইয়ে পাচ্ছি, ওই যে ঘন স্যাকারিন এই যে পাইছি। আচ্ছা দেখি দেখি, এটা ঘন, এটা স্যাকারিন, দেখি স্যাকারিনকে বাংলায় ঘন, যে স্যাকারিন লেখা আছে স্যাকারিন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথায় আসলাম, ঠিক আছে। স্যাকারিন, সোডিয়াম, স্যাকারিনটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি স্যাকারিন ব্যবহার করছেন আবার ফুড বা ইয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ। ওষুধ পড়াশোনা স্যাকারিন নিষিদ্ধ। আপনি কি কোন আইনে ব্যবহার করছেন এটা? আর আছে কই এটা অনলাইন সেকেন্ড ধরে নেই। স্যাকারিন ব্যবহার করতে আপনি কোন হিসেবে ব্যবহার করতেছেন? কোন শিল্পে? ওষুধে বললেন না কোনটা ব্যবহার? আচ্ছা আপনি আমাকে দেখাবেন। আর আমি এটা আমার নিরাপদ ফুডে, হ্যাঁ নিরাপদ ফুডে কোনোভাবে এটা ব্যবহার করা যাবে না এটা, ঠিক আছে? আপনি যেটা বললেন স্যাকারিন কোনোভাবে নিরাপদ ফুডে ব্যবহার করা যাবে না, আপনি এটা ভুল বলছেন। আর ওষুধ শিল্পে ব্যবহার করা যাবে না, এটাও আপনি ভুল বলছেন। কারণ ওষুধ শিল্পে আমি শুনেছি এটা, যারা ড্রাগ অ্যাডমিন আছেন আপনাদের এডি স্যার, তার কাছ থেকে আমি কথা শুনেছি। এখানে ওষুধের কিছু হচ্ছেই না। আর আপনার তো ওষুধের কোনো কিছু এখানে নেই, ইউনানি কোনো কিছুই নাই। আপনি স্যাকারিন কি করেন তাই বলেন? স্যাকারিন কি করছেন? ডাবের মধ্যে দেয় স্যার। স্যাকারিন কি ডাবের ভিতরে দেন তাই তো? আচ্ছা তাহলে এবারে ঠিক আছে, ওই তো সমস্যা, অত দূর যাওয়ার দরকার নেই। তাহলে ডাবের যে উপাদানগুলো আছে সেখানে স্যাকারিন লিখছেন? লেখেননি তো, এই যে লেখা নেই। এই যে আমি তো দেখতেছি। আপনি কী কী আছে শোনেন, ড্রাইড সুক্রোজ আছে, ট্রাইসোডিয়াম সাইট্রেট আছে, ক্যালসিয়াম সালফেট আছে,
সোডিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম ক্লোরাইড আছে, সাইট্রেট অ্যান্ড রাইস ফ্লেভার। তাহলে আমরা তো তালিকার ওইটা নেই, দেখছেন আপনি নিজেই কথার ভিতরে আপনি আটকে গেলেন যে এটা নিষিদ্ধ, তার মানে আপনি ওইটা দেখেননি। আর আমি জানি তো রে ভাই, সেকেন্ড নিষিদ্ধ, সেকেন্ড লেখা যাবে না, সেকেন্ড ব্যবহার করা যাবে না, আপনিও লেখেননি। তাহলে আপনি যদি দিচ্ছেন সেই উপাদানগুলো আপনার থাকা লাগবে না? তা সেই উপাদানগুলো তো নেই আপনার। আচ্ছা আপনি বলেন আপনার অপরাধ, আপনি বলেন। আমি বেশ কিছু ফয়েল পুরাবো। নকল স্যালাইনে ফয়েলগুলো পুরানো হচ্ছে এবং যে কেমিক্যালগুলো ব্যবহার করতো কেমিক্যালগুলো মেয়াদ উত্তীর্ণ এবং টেক্সটাইল কালার। এই আমাদের এই ফোনটা একটু দূর থেকে একটু তোলেন তো দেখি। এই টোকেন এটা দূর থেকে তো রাখেন তো দেখি, ওই পাশে নিয়ে যান তো দেখি। ওইখান থেকে, হ্যাঁ ওই পার থেকে ইয়েতে আগুন সহ উঠান। আসেন ফোর্স, আসেন আসেন। দেখা যাচ্ছে না? আসেন আপনি আসেন। তাহলে এই পাশে আসি, ওই পাশে দেখেন আগুন তাপ যত বেশি আছে। হবে তখন তাপ বেশি হবে আরো। জাস্ট উঠান। এবার যাচ্ছে? আসেন 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 আসেন। ওইদিকে যেতে হবে? আসবে না কেন? ঠিক আছে এবার আসে? ছবি তোলার এত জ্বালা, এবার আসে তাই না? আপনি পিছে যান। আমরা যেগুলো ফাইলগুলো ছিল, যেগুলো নকল ফাইলগুলো ছিল সেগুলো সব ধ্বংস করলাম। সহ তুলুন, কালার কোন জন্য আসে? কালারগুলো আসে, হ্যাঁ ভিডিও রাখেন, ভিডিও রাখেন, হ্যাঁ ভিডিও রাখেন, একটা ভিডিও রাখেন। ভিডিও রাখতেছেন না? কালারগুলো তো আসে, কালার এই যে টেক্সচার কালারগুলো ব্যবহার করতে সেগুলো পুরাই দিয়েছে। কই জরিমানা কোথায়? জরিমানা নিয়ে আসছেন? আচ্ছা শাইন ওই প্রেসক্রিপশন লিখছেন? আচ্ছা আসুন স্যার। দেখি দেখি এই তো আপনি সরে যান তো দেখে, পানি দেওয়া স্যার এর ছবি তুলে নিয়ে যায়। দেখি ভয়াবহ এক কালার। আমাদের দিক দিয়ে না, আমাদের দিক দিয়ে না, প্যান্টটা ময়লা হবে। হ্যাঁ গরু জবাই করার মতো কালার। এই কালারগুলো পেটে গেলে কি হতো জানেন? আপনার তো সুন্দর কালার হয়ে গেল, এটা চারপাশে ছড়াই দেন, টাইলস করার লাগবে না। টাইলসের বিভিন্ন রকম রং হয়ে গেল, মানুষের পেটে গেল না। দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ায় থাকেন। হ্যাঁ এইভাবেই গেটটা লাগানো থাকে, দেখে বোঝার উপায় নেই যে এই গেটের ভিতরে মানুষ আছে। এবং এর থেকে আরেকটা ভিতরে যে এরপরে ওইদিকেও একটা লাগানো থাকবে, তালা লাগানো থাকে, সেটাও বোঝার উপায় নেই যে ভিতরে মানুষ আছে। শোনেন, করতে গেলে কি করতে হয় জানেন? এখানে একটা ব্যানার দিতে হয়, এখানে দিতে হয় সাপোজ আপনার এটার নাম হচ্ছে ইউনিসোল সেলাইন অ্যান্ড বেভারেজ, ফুড অ্যান্ড বেভারেজ, এরকম দিতে হবে। আর বারবার কলকারখানার লাইসেন্স পর্যন্ত লাগে, বুঝছেন? অনেক ঝামেলা আছে। বিএসটি কারখানা হিসেবে অনুমতি দিয়েছে, সেগুলো পর্যন্ত লাগবে। আপনাদেরকে তো আসলে যেগুলো জরিমানা করছে এগুলো কিছুই না, সতর্ক করছি, কিন্তু সতর্ক না হলে এর জন্য এরপরে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি নিজেই বলেন এটা দেখে কি মনে হবে? বন্ধু আছে না নাকি? ওই যে পুরাতন বিল্ডিং হচ্ছে ওইখানে, মনে হচ্ছে না বন্ধু আছে? তাহলে পরে এখানে নতুন করতেছেন, কারখানার অনুমতি নিয়ে করতে হয়। আর কারখানা ওইটা আছে, তাহলে পরে আমার নতুন করে অনুমতি নিতে হবে। আর বিএসটিআইতে যদি ডাবের অনুমতি নেন, সেটাও তো আরেকটা নতুন করে অনুমতি নিতে হবে, সম্ভব নয় এভাবে।